ओम शांति। आज के अव्यक्तवाणी 11/9/1971 डबल रिफाइन स्टेज। तो आज के बाद बोलছেন आज बोलना है क्या। মানে বাবা এসছেন আর এসে আমাদেরকে জিজ্ঞেস করছেন আজকে কি কথা বলতে হবে। वो देखना है মানে কিছু বলবেন না শুধু দেখবেন কোনটা। क्या देखना ही बोलना नहीं है। এটা খুব সুন্দর একটা বাবার কথা। শুধু দেখাই বলা হয় না। মানে আমি কেউ আমাকে বলছে কিছু বলতে, আমি তার দিকে এমনভাবে তাকালাম, তার মানে আমি যেটা বলতে চাই সেটা আমি অলরেডি ওকে বলে দিলাম, শুধু চোখ দিয়েই বলে দিলাম। মানে আমার দৃষ্টি ওকে বুঝিয়ে দিল আমি কি বলতে চাই। তো বাবা এটাই বলছে আজকে কি বলবো না খালি দেখবো। আমার দেখাটা কি বলা হবে না, হ্যাঁ না? কেন বলে আমাদের যে চোখ দৃষ্টি সব কিছুই বলে দেয়। আমার মনের যেরকম ভাবনা, আমার শব্দগুলো যেমনই হোক, কিন্তু সত্যে বা মিথ্যে সেটা কিন্তু চোখ দিয়ে বা দৃষ্টি দিয়ে কিন্তু ইজিলি প্রমাণিত হয়ে যায়, হ্যাঁ না? আমার রাগ, অভিমান, আমার দুঃখ সব কথা আমার দৃষ্টি বলে দেবে। তো শোনো বাবা বলছেন कि আমি দেখলে দেখাটাই কি বলা হয়ে যাবে না। ऐसा अनुभव है कि जो कुछ बोलना हो वो मुख से न बोल नैनो से बोले। বাবা বলছে এমন তো অভিজ্ঞতা নিশ্চয় আছে কি যা কিছু বলার সেটা আমি মুখ দিয়ে না বলে চোখ দিয়ে বলে দিলাম। এরকম অনুভব তো আমাদের সকলেরই আছে। অনেক সময় আমরা কিছু বলি না মুখ দিয়ে, চোখ দিয়েই বুঝিয়ে দিই। তো বাবা বলছেন ऐसा हो सकता है, এরকম কি হতে পারে। ऐसे होते भी हैं, বাবা বলছে এরকম হয়ও। आज ये मास्टर नॉलेजफुल, पावरफुल, सक्सेसफुल और सर्विसेबल की सभा है। তো বাবা আজকে আমাদেরকে কি চোখে দেখছেন। আমরা হলাম মাস্টার নলেজফুল, মানে বাবার সামনে যারা বসে আছেন সেই সবাটাতে সে আত্মারা হচ্ছে মাস্টার নলেজফুল। বাবা মাস্টার নলেজফুল বলতে কী বোঝান? যারা এই সৃষ্টির সব রহস্যগুলো জেনে গেছে, হ্যাঁ না? যখন আমরা রচয়িতা আর রচনা তার আদি মধ্যে সব কিছুই জেনে গেছি, তার মানে এখন আমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন আর থাকতেই পারে না। যে কোনো কিছু হলে তার পেছনে কি কারণ হতে পারে আমরা জানি। সেটা বাবা বলে আমাদেরকে রাজযুক্ত আত্মা, হ্যাঁ, যারা সকল রহস্য জানে। তাইলে আমি হলাম মাস্টার নলেজফুল। তারপরে বাবা দেখছেন আমাদেরকে পাওয়ারফুল মানে যে কোনো পরিস্থিতি আসুক, বিঘ্ন আসুক বা মায়া যে কোনো রূপ নিয়ে আসুক, সে আমাকে বশীভূত করতে পারবে না, আমার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। কেন আমার কাছে প্রত্যেকটার কারণ তো আমি জানি নলেজফুল বলে, আর সাথে সাথে নিবারণও আছে। কেন আমি পাওয়ারফুল আত্মা। সমস্যা আছে সেটা আমি জানি, কিন্তু তার সমাধানও আমার কাছে থাকে। সেটা আমি হলাম পাওয়ারফুল। তারপরে বাবা দেখছেন আমরা হলাম সাকসেসফুল আত্মা। সাকসেসফুল পাওয়া বলে যারা কম খরচায় বেশি প্রাপ্তি করে। মানে আমরা আমাদের শক্তি, গুণ যাই আছে সেগুলো যেখানে যতটা ব্যবহার করার সেখানে ওইটুকুনি ব্যবহার করে আমরা বেশি প্রাপ্তি করতে পারি। সেজন্য আমরা হলাম সাকসেসফুল আত্মা। আর সার্ভিসেবল মানে বাবা বলে সেবা, রুহানি সেবা, মনসা বাচা কর্মনা একসাথে शुभ भावना, शुभकामना है, दुआ दो, दुआ लो, आशीर्वाद नाও, সব কিছু মিলিয়ে সেবা সেবা সেবা। যেখানে আমি আমার সব কিছু সফল করি, আমার তন, আমার মন, আমার ধন, আমার জন, আর এছাড়া আমার সময়, সংকল্প, শ্বাস প্রশ্বাস
সব কিছু সফল হয়, তখনই ওটা হয়ে যায় সেবা। আমি হলাম সার্ভিসেবল। তো বাবা আমাদেরকে এই 4টে গুণে একেবারে ভরপুর এই টাইটেলে মানে অধিকারী আত্মা ভাবছেন। মাস্টার নলেজফुल, पावरफुल, सक्सेसफुल আর সার্ভিসেবল। তা বাবা বলছেন, তো क्या नैनो से नहीं जान सकेंगे, মানে যাদের মধ্যে এত কিছু আছে, যারা নলেজফুল, পাওয়ারফুল, সাকসেসফুল, সার্ভিসেবল আত্মা, তারা কি নয়ন দিয়ে সব কিছু বুঝে নেবে না? अपने मन की भावना व बुद्धि के संकल्पों को नैनो से प्रकट नहीं कर सकते हो। বাবা জিজ্ঞেস করছেন, আমরা নিজের মনের ভাবনা, আমার বুদ্ধির যে সংকল্পগুলো, মানে বুদ্ধিতে নানা রকম সংকল্প চলছে, সেটাকে আমি প্রকাশ করতে পারবো না আমার নয়ন দিয়ে, চোখ দিয়ে। ये भी तो पढ़ाई का पार्ट है। বাবা বলছে পড়াশোনার মধ্যে এটাও হয়, এটাও আসে কি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে, সেটা রেসপন্ড আমি চোখ দিয়েই বুঝিয়ে দেবো। তার জন্য আমি আমার মানে শব্দগুলো আর খরচা করব না। বাবা বলে না, কম খরচ বালা নেশে। তো শব্দেরও দরকার নেই, আমি আমার চোখের দৃষ্টি দিয়েই ওকে যা বলার বুঝিয়ে দেবো। তো বাবা বলছে এটাও কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে একটা পার্ট। তো बताओ आज बाप दादा क्या बोलना चाहते हैं। এত সব বুঝিয়ে বাবা বলছে, তাহলে বলো আজকে বাপ দাদা কী বলতে চাইছেন। মানে বাবার চোখ দেখে, দৃষ্টি থেকে আমরা বুঝে নেবো আজকে বাবা আমাদের কী বলতে চাইছেন। জানতে हो না, বাবা বলছে জানো তো, মাস্টার নলেজফুল हो না, তোমরা মাস্টার নলেজফুল, তাই না, জন্য তোমরা জানো বাবা আজকে কী বলতে চাইছে। तो ये पाठ जब पढ़ चुके हो तो इसी पाठ का पेपर देने के लिए तैयार हो। বাবা বলছে যখনই কোনো পড়াশোনা কমপ্লিট হয়, তারপরে নেক্সট ধাপ আসে পরীক্ষা। তা আমরা যখন বাবা যা পড়াবে সেটা বুঝেই নিয়েছি, তো বাবা বলছে যখন তোমরা পড়ে ফেলেছো, এখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। महावीर तो हो ही, তোমরা তো महावीर। ये महावीरों का ग्रुप है ना। তো বাবা এটাকে মহাবীরের গ্রুপ হিসেবেও দেখছেন। আর মহাবীর কারা, সেটা তো আজকে আমাদের সাকার মুরলিতে বরদানেই দিয়েছিলেন না বাবা, মহাবীর ভাবা। কারা মহাবীর? হ্যাঁ, সেখানে বাবা খুব সুন্দর একটা শব্দ বলেছিলেন, দুঃখের পরিস্থিতি কিন্তু সুখের স্থিতি, সেটাই বোঝাবে আমি আত্মা মহাবীর। আশেপাশে যেরকমই পরিস্থিতি থাক, যতই নেগেটিভ হোক, যতই দুঃখজনক, যেটাকে বা একটা কথায় বলেছে অসন্তোষ, হ্যাঁ না, সেখান থেকে আমি আত্মা সন্তুষ্ট। তো দুঃখের পরিস্থিতি আমার স্থিতি কিন্তু সুখের, তার মানে আমি মহাবীর আত্মা। তার মানে অপকারের উপরে যে উপকার করতে পারে, বা বলে নেগেটিভে পজিটিভ বের করে নিতে পারে। যে বাবা যে বললেন একটা বড় পাহাড়টাকে রাই করে রুই করে নিতে পারবে, সেই হলো মহাবীর। তো বাবা আজকে মহাবীর হিসেবে আমাদেরকে দেখছেন। আর কি বলছেন, औरों की बैटरी को चार्ज करने वाले इंचार्ज हो। তো মহাবীর হিসেবে বাবা বলছে নিজের ব্যাটারি অলরেডি চার্জ, এবার আমি অন্য আত্মাদেরও ব্যাটারিকে চার্জ করছি, মানে আত্মাকে ভরপুর করছি, আর তার দায়িত্ব আমার, আমি ইনচার্জ। बाप दादा तो देख रहे हैं कि ये सभी नंबरवार पास हुए ग्रुप है। তো বাবা দেখছেন আমরা এখানে সবাই নাম্বারওয়ার হিসেবে পাস করেছি, আর এটা সে আত্মাদের গ্রুপ। कई बातों को, कई अनुभवों को देखते पास करते करते पास नहीं हो गए हो। বাবা বলছে জীবনে তো কত রকম বিষয় আসে, কত রকম অভিজ্ঞতা থাকে, সে অভিজ্ঞতাগুলো দেখতে দেখতে পাস করতে করতে তোমরা কি পাস হয়ে যাওনি? মানে এতদিনে আমরা সব কিছু বুঝে নিয়েছি, সব কিছু আমরা
অভিজ্ঞতা দিয়ে অর্জন করে ফেলেছি, মানে পাশ হয়ে গেছি। তো বাবা বলছে এতদিনে এত বিষয়, এত অনুভব, নিশ্চয় সব কিছুতে পাশ করে গেছো। 3 प्रकार के पास है। আজকে বাবা 3 রকম পাশের কথা আমাদেরকে শেখাচ্ছেন। तो इन तीनों प्रकार के पास शब्द में पास होना है। 3টে প্রকারের পাস শব্দ পাওয়া বোঝাবেন, বা বলছে 3টেতেই কিন্তু আমাদেরকে পাস করতে হবে। एक होता है कोई बात व रास्ते को पास करना। তো একটা পাস করা মানে হচ্ছে কোনো বিষয় বা রাস্তা, সেটাকে পাস করলাম, মানে কোনো পরিস্থিতি এলো সেটাকে পার করলাম। তো যে কোনো বাধা বিপত্তি সেটাকে আমরা যখন ক্রস করি তো সেটাও পাস করা হলো। एक होता है पढ़ाई में पास करना। সেকেন্ডটা বাবা বলছে পড়াশোনায় যে আমরা পাস করি, পরীক্ষা হয়, পরীক্ষা দিয়ে পাস করছি। তো একটা হয় পড়াশোনায় পাস করা। তো একটা পাস করলাম, এটা হলো পাস হওয়া। তো পরীক্ষায় পাস হওয়া। আর তৃতীয় বলছে और नज़दीक को भी पास कहते हैं। আর তৃতীয়টা বাবা বলছে কাছাকাছি থাকা, হ্যাঁ না, পাশে থাকি আমরা বলি না, ওরকম পাশে থাকা। তাহলে একটা হচ্ছে পাস করা, কোনো বিষয়কে পাস করা, একটা হচ্ছে পাস হওয়া পড়াশোনায়, আরেকটা হচ্ছে পাশে থাকা, কাছাকাছি থাকা। তো নজদিক অর্থাৎ সমীপরত্ন, পাশাপাশি থাকা মানে আমরা কার কাছে থাকবো? বাবার কাছে থাকবো, তার মানে আমি সমীপরত্ন হতে হবে বাবার। तो तीनों प्रकार के शब्द में पास हो। তো পাস মানে 3টে শব্দ, আর এই 3টেতে তোমাকে পাস করতে হবে। त्रिशूल का तिलक अर्थात तीनों ही प्रकार के पास शब्द में पास। তো বাবা বলছে এর সিম্বল কি দিচ্ছেন বাবা? ত্রিশূলের তিলক। তো আমার মাথায় ত্রিশূলের তিলক, তার মানে আমি 3 প্রকারের পাশের শব্দে পাস করেছি, মানে আমি পাস করি, পাস হই, আর বাবার পাশে সমীপরত্ন, 3টেতে আমি পাস হয়েছি, তাহলে আমি পাবো ত্রিশূলের তিলক। ये तिलक नहीं दिखाई देता है। বাবা বলছে এই তিলকটা কি দেখা যায় না? কারণ এটা তো সূক্ষ্ম তিলক। আমি বাবা সমীপরত্ন কিনা, আমি প্রতিটা বিষয়ে পাস করছি কিনা, এগুলো তো আমি নিজেই বলতে পারবো। সেটা আমার মাথায় মস্তকে ত্রিশূলের তিলক আছে কিনা এটা তো আমিই জানি। সেটা বাবা জিজ্ঞেস করছে এই তিলকটা কি দেখা যাচ্ছে? इस ग्रुप के मस्तक पर ये त्रिशूल का तिलक आप लोगों को दिखाई देता है। বাবা বলছে এই গ্রুপের কপালে এই ত্রিশূলের তিলক আপনারা সবাই দেখতে পাচ্ছেন? কেন আমরা আশেপাশে আত্মাদেরকেও দেখে পুরোপুরি না বুঝলেও কিছু না কিছু আইডিয়া তো হয়েই যায়। তো মনে কি হচ্ছে, সবার মাথায় কি ত্রিশূলের তিলক আছে? बाप दादा को आज की सभा क्या दिखाई दे रही है ये जानते हो? তো বাবা বলছেন বাপ দাদা আজকে সভাটিকে কেমন দেখছেন? বাবা বলছে সেটা জানো? अपना साक्षात्कार तो होता ही है ना। বাবা বলছে নিজের সাক্ষাৎকার তো আমরা নিজেই করি। বাবা আমাকে দেখছে ঠিকই, বাবা আমাকে দেখে যা বলবেন সেটা আমরা তো নিজেও জানি আমি কতটা পুরুষার্থ করছি, আমি কতটা নলেজফুল পাওয়ারফুল হয়েছি, আমার থেকে বেশি আর কে জানে। সেটা বাবা বলছে নিজের সাক্ষাৎকার তো হই, আমি আমার সাক্ষাৎকার তো অবশ্যই করি। तो अभी अभी का अपना साक्षात्कार हो रहा है। তাহলে বাবা বলছে বাবা যা যা বলছে সে প্রতিটা জিনিস আমি যদি নিজের সাথে ম্যাচ করি তাহলে আমি বুঝতে পারবো কি আমার সাক্ষাৎকার মুহূর্ত কীরকম অবস্থায় এখন পৌঁছে গেছে। সেটা বাবা বলছে এখনই এখন নিজের সাক্ষাৎকার কি হচ্ছে তোমাদের? दादी को देखो, ये है साक्षात्कार मुहूर्त और आप हो साक्षी। তো বাবা বলছে দাদিকে দেখতে, হ্যাঁ তখন প্রকাশমণির দাদি, বাবা বলছে উনি হচ্ছেন সাক্ষাৎকার মুহূর্ত আর আমরা হলাম সাক্ষী। तो बताओ इनों के ग्रुप का कौन सा एक साक्षात्कार हो रहा है? তো বাবা বলছে তাহলে বলুন
এই গ্রুপের কোন একটি সাক্ষাৎকার হচ্ছেন। এবার বাবা বলছেন, ये दादी माइक है और आप दीदी माइट हो। সামনে নিশ্চয়ই দাদি আর দিদি বসে আছেন। আমাদের দাদি প্রকাশমণি দাদি আর দিদি মনমোহিনী দিদি। তো বাবা বলছেন আমাদের দাদি মানে প্রকাশমণি দাদি হচ্ছেন মাইক আর আমাদের দিদি হচ্ছেন माइट। तो बाबा बोलছে ये माइट देती है और वो माइक बोलता है। तो बाबा बोलছেন ও মানে আমাদের দিদি মাইট ঝুঁকিয়ে দেয় আর আমাদের দাদি মাইক হয়ে সব দিকে ওটা ছড়িয়ে দেয়। তিনি মাইট দেন আর তিনি মাইক দিয়ে কথা বলেন। তারপরে বাবা বলছেন बाप दादा को क्या साक्षात्कार हो रहा है। तो बाबा বলছে বাপ দাদা এখন কি সাক্ষাৎকার করছেন আমাদের। क्यों अभी डबल ताज नहीं है क्या। তো বাবা বলছেন এখন কি তোমাদের মাথায় ডবল তাজ নেই, আমরা এখনো ডবল তাজদারি হইনি। अगर डबल क्राउन धारण नहीं करेंगे तो भविष्य में भी डबल क्राउन तो मिल ही नहीं सकता। বাবা বলছে আমরা তো ভবিষ্যতে ডবল তাজ বাবা বলেন না ডবল তাজধারী হব। বাবা বলছে যদি আমরা এই মুহূর্তে সঙ্গম যুগে ডবল ক্রাউন মানে ডবল মুকুট যদি ধারণ না করি তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু ডবল ক্রাউন পাব না। মানে এখন ডবল মুকুট, সত্য যুগেও গিয়ে ডবল মুকুট পাব। তো এখন ডবল মুকুট বলতে বাবা বলে একটা পবিত্রতা আর একটা হচ্ছে দায়িত্বের, মানে আমরা বাবার সাথে এই মুহূর্তে বাবা রাইট হ্যান্ড হয়ে দায়িত্বে আছি এই সংসারটা পরিবর্তনের জন্য। আর ভবিষ্যতে পবিত্রতার তাজ আর ওই রতঞ্জরির তাজ, রাজা হবে রাজার মুকুট। তো বাবা বলছেন তো আজ বাবা আমাদের কি দেখছেন, डबल ताजधारी तिलकधारी तख्त नशीन राज ऋषि दरबार देख रहे हैं। তো বাবা আমাদের ডবল তাজধারী দেখছেন, ডবল মুকুট দেখছেন, বাবা আমাদের তিলক দেখছেন, তিলক তো ত্রিশূলের তিলক দিয়ে দিয়েছেন বাবা, আর তক্ত নসীন আমরা তো বাবা হৃদয়ে তক্তে থাকি, হ্যাঁ হৃদয়ে থাকি, আর আমরা রাজ ঋষি। তো এরকম সব আত্মারা বসে আছে, এর দরবার দেখছেন বাবা। भविष्य की दरबार तो इस दरबार के आगे फीकी लगेगी। বাবা যে ভবিষ্যতে আমরা রাজা হলে এরকম একটা দরবার থাকবে, আর এখনও আমরা সব একটা দরবারে বসে আছি। বাবা বলছে ভবিষ্যতের দরবার এই সঙ্গম যুগের দরবারের সামনে কিন্তু ফ্যাকাশে। अगर अभी अभी अपना संगम युगी ताज तिलक और तख्त नशीन पुरुषोत्तम मर्यादा संपन्न स्वरूप देखो और साथ साथ अपना भविष्य स्वरूप भी देखो। বাবা বলছেন এখন আমাদের কম্পেয়ার করতে, যদি আমি এখন নিজের মানে দুদিকে দুটো ধরো, বাদিকে আমি আমার সঙ্গম দুজের তাজ পরা তিলক লাগানো আর তক্ত নসীন পুরুষোত্তম মর্যাদা সম্পন্ন স্বরূপকে দেখো, আর সাথে সাথে ডান দিকে আমরা যদি আমাদের ভবিষ্যতের স্বরূপটা রাখি, ভবিষ্যতে আমি সত্যযুগের তাজ তিলক তখ্ত সব পরে বসে আছি। तो बाबा बोलছেন तो दोनों में से कौन सा रूप स्पष्ट आकर्षण मूर्त अलौकिक दिव्य व रूहानी देखने में आएगा। तो দুটোকে বাবা বলছে একটু ভালো করে দেখো, দেখে আমাকে বলো কোনটা কোন রূপটা তোমার বেশি স্পষ্ট হবে, আকর্ষণ মূরত হবে, অলৌকিক হবে, দিব্য বা রুহানি দেখতে হবে। বলো একটা সঙ্গম যুগের আর একটা ভবিষ্যতের। अभी का या भविष्य का, एखनकार ना भविष्यतेर कोनटा। तो अपने स्वरूपों का सदा साक्षात्कार करते और कराते रहते हो
कि अभी पर्दे के अंदर तैयार हो रहे हो। তো বাবা বলছে এখন কি আমরা সঙ্গম যুগের যে স্বরূপ বাবা যেটা দেখছেন বলছে সেই স্বরূপে স্থিত হয়ে আমি কি সবাইকে সাক্ষাৎকার করাচ্ছি না এখনও করাবো, মানে এখন আমি তৈরি হইনি, পর্দার আড়ালে এখনও তৈরি হচ্ছি। কীরকম অবস্থা, মানে আমি সবসময় কি মুকুটধারী, তিলকধারী, তক্তনসীন, রাজঋষি হয়ে ঘুরে বেড়াই, মানে সেটাই আমার স্বরূপ থাকে ন্যাচুরাল, বা কখনো হয় কখনো হয় না, তার মানে আমি এখনও রেডি হইনি, আমি পর্দার আড়ালে তৈরি হচ্ছি। কোনটা? स्टेज पर नहीं आए हो, বা বলছে এখনো কি স্টেজে আসোনি। वर्तमान समय स्टेज पर किस रूप में रहते हो, যদি এখনও স্টেজে আসোনি, পর্দার আড়ালে তৈরি হচ্ছ, তাহলে বর্তমান সময়ে স্টেজে তুমি কোন রূপে থাকো? কারণ আমরা তো সবসময় এটা সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ, এটা একটা স্টেজ, সেই স্টেজে আমি আত্মা এই দেহটা ধারণ করে আমার একটা পাঠ চলছেই, তো এই পাঠটা তাহলে তুমি কোন রূপে করো? अभी की अपनी स्टेज को कहाँ तक समझते हो, মানে নিজের স্টেজটা কত দূর অবধি পৌঁছেছে তুমি কি মনে করছো? আমাকে এই অবধি পৌঁছতে হবে, আমি কত অবধি পৌঁছেছি? তুমি বলছো নিজের স্টেজটা কি বুঝতে পারছো? এক হে ফাইনাল স্টেজ, এবার বা বলছেন একটা হচ্ছে ফাইনাল স্টেজ। তো ফাইনাল হ্যাঁ, তাহলে কি তোমাদেরও স্টেজটা ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ বাবা, এটাই আমার লাস্ট স্টেজ, মানে আমি ম্যাক্সিমাম সব করে কমপ্লিট হয়ে বসে আছি। ফাইন হ্যাঁ, ফাইনালের পরে মানে আরেকটু মানে ভালো করে করলে ফাইন হয়। তো বাবা বলছে ফাইন হয়েছে, তারপরে বাবা বলছে রিফাইন হ্যাঁ, আরও একটু ভালো ফিনিশিং দিতে পারলে রিফাইন হব। তো বাবা বলছে আজকাল মালুম হ্যাঁ রিফাইন भी डबल रिफाइन होता है। তো বাবা বলছে এখন না রিফাইনও চলে না, এখন তো রিফাইন থেকেও আগে ডাবল রিফাইন হয়ে যায়। তার মানে আমি ফাইনাল হব, আর একটু ভালো করে ফিনিশিং করলে এটা ওটা আমি একটু ফাইন, আর একটু করলে রিফাইন, আর একটু করলে ডাবল রিফাইন, মানে একেবারে টপ পজিশন। तो बाबा बोलছেন तो अभी रिफाइन है, डबल रिफाइन होना है या रिफाइन होना है? तो बाबा বলছে এবার বলো তোমরা রিফাইন হবে না डबल रिफाइन হবে? एक बार का रिफाइन तो पूरा हो गया ना, अभी डबल रिफाइन होने आए हो। তো বাবা বলছে একবারের তো নিশ্চয় ফাইনাল রিফাইন হয়ে গেছো, মানে মোটামুটি আমরা নিজেকে কমপ্লিট করে নিয়েছি, আমরা এখন বাবার কাছে এসেছি ডবল রিফাইন হতে। তো ফাইনাল কি ডেট কোন সি है? তো এবার ডবল রিফাইন তো হব, সেটা বাবা বলছে তাহলে ফাইনাল তারিখ কোনটি, মানে ডেট বাবাকে বলতে হবে। अगर पहले से नहीं होगी तो आप लोगों के भक्त और प्रजा आपके संपूर्ण स्वरूपों का साक्षात्कार कैसे करेंगे? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বা আজকে বলছি, যদি আমরা আগে থেকে তৈরি না হয়ে থাকি তাহলে আমার যে ভক্তরা আর আমার যে প্রজা তারা আমার সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার কীভাবে করবে? फिर नहीं तो आपके चित्र भी टेढ़े बाঁকে बनाएंगे। আর যদি তারা আমার সাক্ষাৎকার এখন না করে তাহলে কেন আমার প্রজা সত্য যুগে আসবে আর আমার ভক্তরা দ্বাপর যুগে আসবে, তারা আমার সম্পূর্ণ স্বরূপ বা বলছে সঙ্গম যুগে এই মুহূর্তে দেখে নেবে। তারপরে ওরা যদি এখন আমার সম্পূর্ণ স্বরূপ না দেখে তাহলে দ্বাপর যুগে এসে ওরা যখন আমার মূর্তি বানাবে, আমার চিত্র বানাবে, তাহলে সেটা পারফেক্ট হবে না, ওরা আঁকা বাঁকা মানে বানাবে, মানে ছবিটা ঠিক হবে না। কেন? কেননা আমি আমার সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার ওদেরকে করাইনি। যেন বাবা বলছে ফাইনাল ডেটের আগে তুমি নিজেকে তৈরি হয়ে সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার করিয়ে দাও নিজের ভক্তকে আর প্রজাদেরকে। अगर आपके संपूर्णता का फाइनल स्टेज का साक्षात्कार नहीं करेंगे तो चित्र क्या बनाएंगे? যদি মানে তোমাদের সম্পূর্ণতা ফাইনাল স্টেজের সাক্ষাৎকার যদি তারা না করে তাহলে তারা ছবি কি বানাবে? চিত্র भी रिफाइन नहीं बनाएंगे, তখন তোমাদের ছবিও
কিন্তু রিফাইন তৈরি হবে না, মানে একেবারে পারফেक्ट ছবি তৈরি হবে না আর কি। तो पहले से ही अपना संपूर्ण साक्षात्कार कराना है। তাহলে আমাদেরকে আগের থেকেই আমাদের ভক্তদের প্রজাদের সবাইকে আমার সম্পূর্ণ স্টেজের সাক্ষাৎকার আমাকে করাতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন সবসময় বলার দরকার হয় না, মাঝে মাঝে নয়ন দিয়েও মানে আমাদের দৃষ্টি দিয়েও যা বলার সেটা আমরা বুঝিয়ে দিতে পারি। আমার নিজের মনের ভাবনা, আমার বুদ্ধি দিয়ে সংকল্পগুলিকে সেটা আমার চোখ দিয়ে প্রকাশ করা যাবে। কেননা আমরা হচ্ছে মাস্টার নলেজফুল, পাওয়ারফুল, সাকসেসফুল, সার্ভিসেবল আত্মা। তারপরে বাবা আমাদের দেখছে মহাবীরও দেখছেন। মহাবীর মানে বাবা বলছে যারা অন্যের ব্যাটারি চার্জ করার ইনচার্জ। তারপরে আজকে বাবা 3টে পাশের কথা বললেন। একটা হচ্ছে কোনো বিষয় বা রাস্তাকে পাশ করা, একটা হচ্ছে পড়াশোনায় পাশ হওয়া, আরেকটা হচ্ছে পাশে থাকা মানে সমীপরত্ন হওয়া। আর বাবা বলছে এই 3টেরই প্রকারের যে পাশ সেগুলো তো আমাকে পাশ করতে হবে। আর তারই জন্য তার স্মৃতি হিসেবে আছে আমাদের ত্রিশূলের তিলক। তারপরে বাবা প্রকাশমণি দাদিকে বললেন মাইক, আমাদের দিদিকে বললেন মাইক। তারপরে বাবা একটা কথা বললেন কি সঙ্গম যুগে আমাকে ডবল তাজ ধারণ করতেই হবে, তাহলে ভবিষ্যতে গিয়েও আমি ডবল ক্রাউন পাব। সে বাবা বলছে তুমি সঙ্গম যুগে তোমার তাজ, তিলক, তখ্ত এর ছবি আর ভবিষ্যতেরও তাজ, তিলক, তখ্তের 2টো ছবি রাখো। আর দেখো এই 2টো ছবির মধ্যে কোনটার রূপ খুব স্পষ্ট, আকর্ষণ, মূরত, অলৌকিক, দিব্য বা রুহানি দেখতে পাচ্ছ। বলছে এখন এই মুহূর্তে সঙ্গম যুগে আমাদের নিজের স্বরূপের সাক্ষাৎকার করতেও হবে, করাতেও হবে। সেজন্য এখন নিজেকে চেক করো কি আমি এখনও কি স্টেজে এসেছি, মানে আমার সম্পূর্ণ স্বরূপটা স্টেজে এসে গেছে। স্টেজে এসছে মানে সবাই কি দেখতে পাচ্ছে। তো বাবা বলছে নিজের ফাইনাল যে সম্পূর্ণতার যে ছবি যেটা আমি সাক্ষাৎকার করাবো সেটার স্টেজটা কি ওটা চেক করো। ফাইনাল স্টেজ পৌঁছে গেছে, তারপরে হচ্ছে ফাইন সেই স্টেজ গেছে বা রিফাইন আর একটু ভালো হয়েছে না ডাবল রিফাইন হয়ে গেছে, কোন জায়গায় আছো তুমি। আর বাবা এটা কেন বলছেন, বাবা বলছেন সঙ্গম যুগেই আমাকে আমার সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার আমার ভক্তদের আর আমার প্রজাদেরকে করিয়ে দিতে হবে। তাহলেই ওরা যখন নিজের নিজের সময় যখন তারা আসবেন তারা আমার ছবিটা পারফেক্টভাবে বানাতে পারবেন। ওরা যদি এখন আমার সম্পূর্ণতার সাক্ষাৎকার না করে তাহলে তারা ওই সময় যখন তারা আসবেন তারা আমার ছবিটা কিভাবে বানাবে, তখন আমার ছবিটা ওরা রিফাইন বানাতে পারবে না, কেননা তারা সাক্ষাৎকার করেনি। সেন বাবা বলছে ফাইনাল মানে এই সময় থাকতে থাকতে আমাকে আগের থেকে তৈরি হয়ে নিজের সম্পূর্ণ সাক্ষাৎকার নিজের ভক্তদের আর প্রজাদেরকে করাতেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় সে বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।